Assalamu alaikum wa rahmatullah. Indeed, all praise is due to Allah, and this is the guidance and peace and blessings be upon the Prophet after whom there is no other. To the respected Muslims present who are listening to this video, I would like to explain a hadith to you. We have heard about someone whose name is known, but just how great that name truly is, some of us do not know. How great is that name? Today I will explain to you through the hadith just how great that name is. Assalamu alaikum wa rahmatullah. Innal hamdalillahi wahda wassalatu wassalamu ala nabi abada. উপস্থিত সম্মানীয় মুসলমান যারা আমার এই ভিডিওটা শুনছেন তাদেরকে আমি একটা হাদিসের ব্যাখ্যা করে দেখাতে চাই। আমরা শুনে আসছি যে জাহান্নাম আছে, কিন্তু জাহান্নাম আসলে কত বড় তা আমরা কিছু কিছু মানুষ তা ব্যাপারে জানি না। জাহান্নাম কত বড়, আজ আপনাদেরকে আমি হাদিসের ব্যাখ্যা করে দেখিয়ে দেব জাহান্নাম কত বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নাম, জাহান্নামকে যেদিন বিচারের মাঠে আনা হবে, ইয়াউমা আইজিন লাহা সাবউন, সেদিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে, আলফা জিমামিন মা কুল্লে জিমামিন, এবং প্রত্যেক লাগামে নিয়োজিত করা থাকবে সাবউন আলফা মালায়েক, 70,000 ফেরেশতা, ইয়াজুরুনাহা, তারা টেনে হিঁচড়ে জাহান্নামকে বিচারের মাঠে আনা হবে। তাহলে জাহান্নাম কত বড় যে জাহান্নামকে টানতে 70,000 ফেরেশতা লাগে। সুনান তিরমিজি 2573, সহিহ মুসলিম 6901। হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু قال قال উতবা ইবনে গাজওয়ান আলা মিনবারি না হাজা মিনবারি আল বাসরাতি। হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমাদের বসার মেম্বারে দাঁড়িয়ে উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শোনানো কথা, ইন্না সাকরাতাল আজিমা লা তুলকা মিন সাফিরি জাহান্নাম, জাহান্নামের মুখে একটি বিশাল এক পাথরকে ছেড়ে দেওয়া হয়, ফাতাহাবি ফিহা সাবুনা আমান, তাহলে ওই পাথরটি জাহান্নামের নিচে নামতে 70 বছর লেগে যাবে। ওয়ালা তুবদি ইলা কারারিহা, তবুও সে জাহান্নামের তলে স্থিরে গিয়ে পৌঁছতে পারবে না। সুনানা তিরমিজি 2575। তাহলে জাহান্নামের গভীরতা কতটা, যে জাহান্নামের 70 বছর একটা পাথর, বিশাল এক পাহাড়ের পাথর যদি নিচে নেমে যায় তাহলে তলে পৌঁছতে পারবে না, তাহলে জাহান্নাম কত বড়। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال كلنا مع رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একদিন বসেছিলাম। এই যে সামি আওয়াজ বাতান, ইতিমধ্যে একটি থপস করে শব্দ শুনতে পাওয়া গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদরুনি মা হাজা, সাহাবীগণ তোমরা বলতে পারো এটি কিসের শব্দ? ক্বালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা তো বলতে পারি না এটা কিসের শব্দ, এটা আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। হাজা ক্বালা হাজা হাজারুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি হচ্ছে একটি পাথর, রুমিয়া বিহি ফিন্নার মুনজু সাবিনা খারিফান, যা আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে ছাড়া হয়েছিল, ইয়াবি ফিন্নার, এবং জাহান্নামের নিচে ওই পাথরটি যেতে থাকে, যেতে যেতে আনহাতা আনতাহা ইলা কারারিহা, এবং আজ গিয়ে নিচে স্তরে গিয়ে পৌঁছেছে, তাই এই শব্দটা শুনতে পাওয়া গেল। সহিহ মুসলিম 6904। এই হাদিস দ্বারা বুঝতে পারি জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতা কতটা, এবং এই জাহান্নামের ব্যাপারে আমরা কিছু মানুষ, অভিজ্ঞ মানুষ আমরা জানি না যে জাহান্নাম আসলে কত বড়। এবং জাহান্নাম আমরা যদি জাহান্নামের ব্যাখ্যা পড়ি তাহলে আমাদেরকে জানতে হবে যে কোরআন এবং হাদিসের ব্যাপার নিয়ে যে জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা বারে বারে কী বলেছেন।